ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. রণদাপ্রসাদ তান্ত্রিকের গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, গল্পমেট্রির পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। অস্তিত্বে নানা উপকরণের সন্ধান করতে আমরা খুঁজে পেলাম তন্ত্রের হারানো গুপ্তধন, যেখানে আতঙ্ক, রহস্য, ভালোবাসা ও বিরহ হলো এর চাবিকাঠি। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই এমন এক আশ্চর্য ব্রহ্মাণ্ডে, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে। আজ রণদাপ্রসাদ তান্ত্রিক সিরিজের পঞ্চম গল্প, দেবী শঙ্কর্ষিণীর আবির্ভাব। শ্রাবণের স্রোতে রাস্তাঘাট আজ জলমগ্ন। কিছু জিওল মাছ উঠে এসেছে রাস্তায়। বজ্রের ধ্বনিতে তটস্থ চারিপাশ। সেই শব্দের সাথে তাল মিলিয়ে বৃষ্টি পড়ে চলেছে অনর্গল। রাত্রির কালো রং দূর করে দিচ্ছে মাঝে মাঝে পড়তে থাকা বিদ্যুতের ঝলকানি। বিদ্যুতের সেই চিরধরা শব্দ আদিম কোনো বাদ্যযন্ত্রের সমতুল্য হবার চেষ্টা করছে বোধহয়। এদিকে এক তান্ত্রিক তার শিষ্যকে উদ্দেশ্য করে বলছে, কিরে, এত দেরি কেন? কি আর বলবো গুরুদেব, চারিদিকে যা বৃষ্টি, তার উপর পথ প্রায় জনশূন্য। তবে অনেকে খুঁজে এটাকে পেয়েছি। এই দেখুন, আপনি ঠিক যেমনটা বলেছিলেন। আমার দেওয়া জড়িবুটি নাকের কাছে দিয়েছিলিস তো? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, আপনি ঠিক যেমনটা বলেছিলেন সেই রকমই করেছি। তাহলে এখন এর ঘুম ভাঙবে না। নে, এবার দেরি না করে শুরু কর দেখি। তান্ত্রিক যজ্ঞকুণ্ডের সামনে বসে মন্ত্র পড়ে যাচ্ছে। তান্ত্রিকের কথা মতো তার শিষ্য তার সামনে ভোগ এনে হাজির করল। রাত্রি এখন 2 প্রহর। মন্ত্র পড়ার শব্দ আরও বেড়ে গেল। গুহার ভেতরটা ভরে উঠল যজ্ঞের ধোঁয়ায়। যজ্ঞকুণ্ডের সামনে এক ছোট্ট মূর্তি। হঠাৎ মূর্তির বর্ণ পরিবর্তন হতে শুরু করল। কিন্তু এ কি? কিছুক্ষণ পর সেটি আবার আগের মতো পাথরে পরিণত হলো। সেই সঙ্গে ভয়ানক চিৎকার করল তান্ত্রিক। না, আবার হলো না। তবে তুই তারই হাতে জাগ্রত হবি, তাই তো? বেশ, তবে তাই হোক। তবে শোন, আমি মনুষ্য থেকে দেবত্ব লাভ করবই, আর এই ব্রহ্মলোকে কারোর সামর্থ্য নেই যা আমাকে আটকায়। দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যেসটা উইকেন্ডে বাড়িতে এসেও যায় না।
এদিকে কাল রনু জেঠু বলেছিল আজ যেন সকাল সকাল তার বাড়িতে গিয়ে দেখা করি। আর রনু জেঠুর বাড়ি যাওয়া মানেই হলো নতুন নতুন গল্প। তাই মাকে অ্যালার্ম ক্লক হতে বলেছিলাম। তবে এই অ্যালার্ম ক্লকের ওঠানোর সাউন্ডটা অনেক ঝাঁঝালো। তবে একটা জিনিস, ছোট থেকে অ্যালার্ম ক্লকটা ভালোই কাজ করে। তাই আজও সকালে ঘুম ভাঙে মায়ের চিৎকারে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে পুরো মনোযোগ দিলাম লুচি আর ছোলার ডালের ওপর। আর এদিকে ভাগ্নে এত বদমাইশ হয়েছে যে কি বলবো। এখন সে তার দিদুন অর্থাৎ আমার মায়ের কাছে খাচ্ছে আর গল্প শুনছে তারকাসুর বধ ও কার্তিকের জন্মের কাহিনী। আমিও খেতে খেতে গল্প শুনছিলাম। গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল ভগবান ও মানুষের জীবনের অদ্ভুত এক মিল। যেমন কারোর দুর্বলতার সুযোগ নিয়ে অন্যেরা লাভবান হওয়ার চেষ্টা করে, ঠিক যেমন মহাদেবের স্ত্রী বিয়োগের সুযোগ নিয়ে তারকাসুর ব্রহ্মাদেবের কাছে বরদান চান, আমাকে কেবল মহাদেবের পুত্রই বধ করতে পারবে। আবার মহাদেবের সাধনা ও অপেক্ষা প্রমাণ করে দেয় তার প্রেম ও অপেক্ষার ঊর্ধ্বমাত্রাকে। সব শেষে মা সতী পার্বতী রূপে ফিরে আসেন তার কাছে। তবে কলিযুগে এইরূপ প্রেম পাওয়া বড়ই দুষ্কর ও দুর্লভ। এইসব ভাবছি, হঠাৎ ভাগ্নে বলে উঠল, আচ্ছা দিদা, ওই রাক্ষসটা মরে গেল, তাহলে তার ছেলেপুলের কি হবে? এরপর তারকাসুরের 3 সন্তান মায়া অসুরের কাছে শিক্ষা গ্রহণ করে। পরে ব্রহ্মার বরদান পেয়ে তারাও শক্তিশালী ও অজেয় হয়ে ওঠে। কিছুকাল পরে তাদের মধ্যেও অসুর প্রবৃত্তি জেগে উঠল। মহাদেব তার ধনুক দিয়ে তাদের বধ করেন। সব দুষ্টু মরে গেল, তাহলে আমাকেও একটা ধনুষ কিনে দেবে? আরে দেব দেব, এখন চুপচাপ খেয়ে নে তো। কিছুক্ষণ পর দেখি আকাশ এসে হাজির। আসলে নতুন গল্প শোনার লোভ কেউই সহজে ছাড়তে পারে না, সে 5 বছরের শিশু কিংবা 50 বছরের বৃদ্ধই হোক না কেন। তাই আমি ও আকাশ খাওয়া শেষ করে রওনা দিলাম রনু জেঠুর বাড়ির দিকে। যাওয়ার সময় তার প্রিয় স্বপন কাকুর দোকানের জিলিপি ও মালব্রোশের এক প্যাকেট নিয়ে নিলাম। বাড়ি ঢুকেই রঘুদার হাতে সব কিছু দিয়ে আমরা বৈঠকখানায় এসে বসলাম। আমাদের বসার কিছুক্ষণ পর রনু জেঠু বৈঠকখানায় প্রবেশ করল। ঢুকেই বলল, তোরা চলে এসেছিস, বস। আমি রঘুকে বলছি মুড়ি আনতে। আর বুড়ো, মুখটা ওরকম বাংলা পাঁচের মতো করে আছিস কেন রে? কিছু না, সকাল থেকে মাথাটা ধরেছে, বুক পিঠ সব ধরে আছে, শরীর ভালো নেই গো। শরীর ভালো নেই নাকি মন, কোনটা? সত্যি, যদি জেঠুর এই শক্তির কিছুটাও অংশ আমাদের মধ্যেও থাকতো, তাহলে মানুষকে কম ঠকতে হতো। আগে থেকেই জানতে পারতাম কার মনে কি চলছে। সত্যিই কি কারোর স্মৃতি সেরিব্রাল কর্টেক্সে একবার স্টোর হলে সেটা কি স্মৃতির পাতা থেকে মোছা সম্ভব? ইতিমধ্যে রঘুদা চানাচুর মুড়ি ও আমাদের আনা জিলিপি এনে আমাদের কাছে রাখল। আমি ও আকাশ দুজনে একটু নড়ে চড়ে বসলাম। নেগেটিভ চিন্তাগুলো সেরিব্রাল কর্টেক্স থেকে সেরিবেলামে চলে গেছে বোধহয়। অজান্তেই আমার হাত মুড়ির বাটির দিকে চলে গেছে। আমরা চুপ। রনু জেঠুও মালব্রোসের একটা টান দিয়ে শুরু করলো। তখন কাল বেতাল ঘটনার আরও 5 বছর কেটে গেছে। ছোট থেকে মনে হতো কানে কাছে কেউ যেন ফুসফুস করছে, বুঝতে পারতাম না
তাই অস্বস্তি হতো। আর এদিকে ঘুমের মাঝে নানা স্বপ্ন আসতো, কিন্তু সেই স্বপ্ন খুবই অসহ্য, অস্পষ্ট। অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে পারতাম না। কিছু উত্তর দাদার কাছ থেকে পেলেও অনেক প্রশ্নের উত্তরের খোঁজে মনটা সবসময় ছটফট করতে থাকতো। সেই উত্তর পাবার আশায় একদিন বাড়ি ছাড়লাম। শুরু হলো আমার সাধন জীবনের পথ চলা। মাইলের পর মাইল হেঁটে বেরিয়েছি। কখনো মন্দির প্রাঙ্গণ, না হয় কারোর অতিথিশালায় রাত্রি যাপন করেছি। মাঝে মাঝে খোলা আকাশও হয়েছে মাথার ছাদ। ভিক্ষাতে যা পেয়েছি তাই গ্রহণ করেছি। আবার কখনো ক্ষুধায়, কখনো তৃষ্ণায় কাটাতে হয়েছে রাত দিন। কখনো মরুভূমি, কখনো সমুদ্র, তবে বেশি সময়টা কেটেছে হিমালয় পর্বতমালার দিকেই। এভাবে অনেক সাধু সঙ্গ করে কেটে যায় আরও কতগুলি বছর। এরপর একদিন আমার প্রথম গুরুর সাথে দেখা হয়। আমি ওনার কাছে দীক্ষা নিই। প্রতিদিন ঠাকুরের নাম জপ ও গুরু সেবা, এইভাবেই চলে যাচ্ছিল দিন কটা। আচ্ছা জেঠু, এখানেই কি তুমি সাধনা করেছিলে? তোমার সাধনার কথাটা বলবে না? আমি আকাশের মাথায় একটা ছোট্ট গাঁটটা মেরে চুপ করার কথা জানিয়ে দিলাম। জেঠু আবার শুরু করলো। সাধনার কিছুদিন পর কানের মধ্যে প্রতিনিয়ত হতে থাকা ওই ফিস ফিস শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়। আর বুঝতে পারি আমি যে স্বপ্নগুলো দেখি সেগুলো কারোর না কারোর অতীত বা ভবিষ্যৎ। আমার গুরুর মতে আমার নাকি ভূষুণ্ডি দর্শন আছে, তবে সেই শক্তির পরিমাণ খুবই ক্ষীণ। আচ্ছা বল দেখি, এই 22শে মার্চ টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপারটা পড়েছিস? আমরা মাথা নেড়ে না বুঝিয়ে দিলাম। জেঠু আবার বলতে শুরু করলো। সেখানে একটা আর্টিকেল দিয়েছিল, অ্যাস্ট্রোনমার্স হ্যাভ ডিসকভার্ড শিভা অ্যান্ড শক্তি, টু ওল্ডেস্ট বিল্ডিং ব্লকস অফ মিল্কি ওয়ে গ্যালাক্সি। সময় হলে পড়ে নিস, বুঝলি? আজ যা বলবো তার সাথে কিছু মিল পেতে পারিস। তবে সেটা আমাদের পুরাণে অনেক আগেই বলা আছে। একদিন গুরু আমাকে ডেকে ব্রহ্মাণ্ডের স্বরূপ বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের এই ব্রহ্মাণ্ড দুইটি জিনিস নিয়ে তৈরি। এক পুরুষ অর্থাৎ শিব, অন্যটা প্রকৃতি অর্থাৎ শক্তি। এই শক্তির আবর্তন ছাড়া পৃথিবী ও ব্রহ্মাণ্ড সবই মৃত, সবই যেন নিষ্প্রাণ, জড়। তাই অঘরীরা শিবের সাধনা করে এবং আমাদের মতো যারা এই নিথর সবের মধ্যে প্রাণ জাগানোর চেষ্টা করি তারা এই প্রকৃতির পুজো করেন। এই প্রকৃতি আদি ও আদিমতম। আমরা সাধারণত এই মহাশক্তিকে দশমহাবিদ্যা রূপেই জানি। এই দশমহাবিদ্যা হলেন মা ত্রিপুরা সুন্দরী, মা তারা, মা কালী, মা ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং মা কমলা। এনাদের আমরা শক্তির আদিরূপ বলে থাকি। প্রতিটি শক্তির সাথে এদের নির্দিষ্ট শিব অর্থাৎ ভৈরব অবস্থান করেন।
তবে যে প্রাচীন শক্তির গর্ভ থেকে দশমহাবিদ্যা স্বরূপ পেয়েছেন তার নাম পুরাণে উল্লেখিত হলেও ওনার স্বরূপ জানা যায়নি। তিনি হলেন মা শঙ্কর্ষিণী। এছাড়া এই দশমহাবিদ্যার নানা উপরূপ আছে, যেমন মা তারার 8টা উপরূপ বর্তমান, যথা তারা, উগ্রতারা, তারিণী তারা, নিত্যা তারা, একজটা তারা, নীল সরস্বতী তারা, বজ্র তারা, কামেশ্বরী তারা। এদের মধ্যে কিছু বৌদ্ধ ধর্মেরও প্রধান দেবী। সেদিন গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের বাংলায় যে মা কালী পূজা এত প্রসিদ্ধ, তা মা কালীর কোন রূপ বর্তমান আছে? উনি বলেছিলেন, এই শক্তি প্রকৃতির নানা রূপ। তাদের মধ্যে কিছু দেবী তন্ত্রমতে পূজিতা হন। তাদের মধ্যে অন্যতম হলেন মা কালী। কখনো দেবী শ্মশানচরণী শ্মশানকালী বা খ্যাপাকালী, আবার কখনো তিনি দক্ষিণাকালী হিসেবেও পূজিতা হন গৃহস্থের বাড়িতে। ভদ্রকালী, চামুণ্ডা কালী, গুচ্ছ কালী, সিদ্ধ কালী, শ্রীকালী, অলহারিণী, ভবতারিণী। দেবীর প্রতিটা রূপই আলাদা আলাদা তাদের পূজা পদ্ধতিও। এই দেবী সেই আদিম যুগ থেকে পূজিতা হয়ে আসছেন। তবে আগে পুজো হতো পাথরের প্রাচীন মূর্তিতে। করাল বদনা, শ্মশানচারিণী মুন্ডমালা পরিহিতা দেবীর রূপ অতীব ভয়ানক ও ভারী সুন্দর। তবে অলিতে গলিতে যে কালী মূর্তি পূজিতা হন সেটা কিভাবে এসেছে জানিস? তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে। তিনি মায়ের মূর্তি তৈরি করার ইচ্ছে পোষণ করলে মায়ের স্বপ্নাদেশ মতে তিনি ভোরে প্রথম যে মহিলাকে দেখেন তার আদলেই তৈরি হয় গৃহস্থের মা দক্ষিণা কালীর মূর্তি। এছাড়া দেবীর নানা রূপ নানাভাবে পূজিতা হন। বেশিরভাগ পুজো তোরণতন্ত্র মতে করতে হয়, যার জন্য সাধককে করতে হয় অষ্টভোগ বা অষ্টবিধ সাধনা। শোন রণদা, সবার হস্তরেখায় তার ইষ্ট দেবতার নাম থাকে, তবে তোর হাতে রেখায় এখনো পর্যন্ত কোনো ইষ্ট দেবতার নাম দেখতে পাচ্ছি না। তোর এখনো কিছু কাজ হয়তো অসম্পূর্ণ আছে। তুই ফিরে যা। তোর ইষ্ট দেবতার সন্ধান পেলে তিব্বতের দিকে গমন করিস। কেমন করে আমি ইষ্ট দেবতার খোঁজ পাবো গুরুদেব? আমি ধ্যানযোগে দেখেছি, এক বালকের হাত ধরেই তুই তোর ইষ্ট দেবতার সন্ধান পাবি। তুই বরং তার খোঁজ কর। আমি জিজ্ঞেস করলাম, কেমন করে চিনব তাকে গুরুদেব? যার মধ্যে শিবযোগ, শক্তিযোগ ও প্রেমযোগ থাকবে। জ্ঞান তো যার হাত দিয়ে খারাপ কাজ সম্পন্ন হয় না তাকে খোঁজ কর। এরপর আর কি, গুরুদেবের আদেশ। তাই ফিরে এলাম বাড়িতে। আমার সাধুর মতন বেশভূষা দেখে দাদা কষ্ট পেয়েছিল, তবে ফিরে এসেছি দেখে সবাই খুশি ছিল। তবে কি জানিস, আমার কোনো কাজে ঠিকঠাক মন বসছিল না। মাঝে মাঝে ঘরে 2-1টা কাজ করে দিই, তবে মন চোখ খুঁজে বেড়ায় সেই বালককে। আচ্ছা জেঠু, তোমার গুরুদেব বুঝি খুব বড় সাধক? সেটা জানি না। শান্ত কোমল স্বরে বোঝাতেন জীবনের স্বরূপ। তার মতো ধীর স্থির মানুষ খুব কমই দেখেছি। তবে আশ্চর্য কি বলতো, আমি যখন শিক্ষা গ্রহণ করি ওনার বয়স মনে হতো 28 কি 30 হবে। আবার ঘটনাচক্রে মাঝে 2বার দর্শন পেয়েছিলাম। তবে আশ্চর্যের জিনিস, আমার বয়স বাড়লেও ওনার বয়স বাড়েনি। শেষ যখন দেখা হয়েছিল
আমার তখন চুলে বাঘ ধরেছে, কিন্তু গুরুদেবের বয়স যেন থেমে গেছে কোনো অজানা কারণে। তুমি জিজ্ঞাসা করনি? সেটা করেই তো জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। জিজ্ঞেস করার পর তিনি বলেছিলেন, সময় হলে সব জানতে পারবি। তারপর ওনার আর দর্শন পায়নি। এরপর কি হলো? গুরুদেবের কথা পরে বলবো, এবার শোন তারপর কি হলো। এভাবে অনেক দিন পেরিয়ে যায়। একদিন বাড়ির দাওয়ায় বসে আছি, দেখি এক তান্ত্রিক ভিক্ষা চাইতে এসেছেন। এদিকে বৌদি রান্নাঘরে। আমি এক বাটি মুড়ি নিয়ে গেলাম ওনার কাছে। উনি আমাকে দেখে বললেন, কি হে রণদা প্রসাদ, চিনতে পারছিস আমায়? না প্রভু, আমায় ক্ষমা করবেন। আমি তোর গুরুর আরেক শিষ্য হে। তুই তোর ইষ্ট দেবতাকে খুঁজতে চাইছিস কি, তাই তো? তাহলে চৈত্র মাসের অমাবস্যার দিন এখান থেকে 20 কোষ দূরে মা কঙ্কালীতলার মন্দিরে চলে আসিস। সেইখানেই তুই তোর ইষ্ট দেবতাকে খুঁজে পাবি। আর তোর বাড়িতে যে ব্রহ্মাণ্ড পুরাণটা আছে সেটা আনতে ভুলবি না, কিন্তু মনে থাকে যেন। আমার বাড়িতে তো তেমন পুস্তক নেই, যা আছে তা সবার বাড়িতেই থাকে। রামায়ণ, মহাভারত, গীতা। আপনি কোন পুস্তকের কথা বললেন? দেখলাম সেই তান্ত্রিক ভিক্ষু কোনো উত্তর না দিয়েই সোজা চলে গেলেন। এখন পৌষ মাস, চৈত্র মাস আসতে ঢের দেরি। সারা বাড়িতে খুঁজলাম, তেমন কোনো বিশেষ পুস্তক পেলাম না। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম আর ভাবছি, একদিকে গুরুদেব বললেন এক বালকের খোঁজ করতে, আবার গুরুদেবের অন্য আরেকজন শিষ্য বলে গেলেন এক পুস্তকের কথা। একদিন রাতে হঠাৎ মনে পড়ল, আমার দাদার মুখে শুনেছি আমার দাদুরা নাকি তান্ত্রিক ছিলেন। তাই ভাবলাম সকালে গিয়ে একবার দেখে আসবো। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে পৌঁছে যায় কেন্দুলা, হ্যাঁ আমার মায়ের বাড়ি, মানে আমার মামা বাড়ি। তবে এখানে আমার একটুকুও বাল্য স্মৃতি নেই। বাড়িতে ঢুকতে কিছুটা ফাঁকা স্থান, তার এক পাশে এক কুয়ো আছে, তাতে এখন আর জল নেই। একটা ছোট্ট বাসক গাছ উঁকি দিচ্ছে। জমিদারের বাড়ি যেরকম হয় ঠিক সেরকম দোতলা। কিছু কিছু ঘর অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে, তবে অনেক খুঁজেও কোনো বই আর পেলাম না। অগত্যা ফিরে এলাম গ্রামে। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। পৌষ মাসের শেষের দিক, সামনেই সরস্বতী পুজো। আগে আমাদের গ্রামে কোনো পুজো হলেই কীর্তন হতো। সেই উপলক্ষে আমি, আমার দাদা ও গ্রামের আরও 2-3 জন মিলে প্রতিদিন বেরিয়ে যেতাম অনুদান সংগ্রহের জন্য। এইদিকে জয়দেব মেলার জন্য রাস্তায় দলে দলে সাধু ও দর্শনার্থীদের ভিড়। আচ্ছা, তোরা কি জানিস বীরভূমের এই জয়দেব মেলা এত প্রসিদ্ধ কেন? আমরা যথারীতি মাথা নাড়িয়ে জানিয়ে দিলাম যে আমরা কিছুই জানি না। বেশ বেশ,
এই জয়দেব মেলার সময় একবার এক ঘটনা ঘটেছিল। সে কথা না হয় পরে একদিন শোনাবো। এখন শোন তারপর কি হলো। এরপর আমরা এইভাবে প্রতিদিন অনুদান ও নিমন্ত্রণ পর্ব সারছি। আর এভাবেই একদিন ঘুরতে ঘুরতে আমরা দুবরাজপুরের এক ব্যক্তির বাড়িতে আসি। সেখানে বসে মিষ্টান্ন ভোজনের পর্ব সারছি। এদিকে আমার দাদা ও বাড়ির কর্তা কিছু বিষয়ে গল্প করছে। আসলে সেই সময় গ্রামের আশেপাশে প্রায় 5-6টা গ্রামের প্রায় 5-6 জন গর্ভবতী মহিলা তাদের স্বামীকে ছেড়ে পালিয়ে গেছিল। সেই নিয়ে আলোচনা চলছিল। আর আমার সামনে 1 বছর 4 আর 1 বছর 5 ছেলে বাঁশের তৈরি ধনুক দিয়ে খেলা করছিল। এমন সময় দুয়ারে কিছু ভিখারি ভিক্ষা নিয়ে চলে গেলেন। দেখে মনে হলো এরা কোনো দূরের উদ্দেশ্যে যাত্রা করছেন। বাড়ির মহিলাদের মধ্যে একজন চাল মুড়ি বাতাসা দিয়ে এলো। এদিকে ভিক্ষুকের সংখ্যাটা একটু বেশি মনে হলো। তার কারণ হিসাবে বাড়ির কর্তা জানালেন, আসলে এই দিক হয়েই জয়দেব মেলা যেতে হয়, তাই এই মেলার সময় এই দিকটাতে একটু বেশি ভিড় দেখা যায়। ইতিমধ্যেই একটা লোক আসেন। আমি অন্যমনস্কভাবে দেখি। তার গায়ে সাদা পাঞ্জাবি ও ধুতি, গায়ে একটা নামাবলি, হাতে গলায় রুদ্রাক্ষের মালা। সে এসে কেবল জল চাইল। তার গলার কণ্ঠটা চেনা চেনা ঠেকলেও কিছু বুঝতে পারলাম না। এদিকে বাড়ির সবাই মোটামুটি ব্যস্ত দেখে ওই ছেলেগুলির মধ্যে একটা ছোট্ট ছেলে আমাদের জলযোগের জন্য যে জল রাখা ছিল তার মধ্য থেকে একটা গ্লাস তুলে দৌড় দিল লোকটার দিকে। ইতিমধ্যে ছেলেটির মা ভিক্ষুক ভেবে ভিক্ষা সামগ্রী এনে হাজির হয়েছে। তবে অবাক করা বিষয়, লোকটিকে ভিক্ষুক মনে না হলেও লোকটি ভিক্ষা গ্রহণ করলেন এবং একটু হেসে বললেন, স্বয়ং নারায়ণ যদি জল এনে দেয় এবং বাড়ির লক্ষ্মী যদি নিজের হাতে অন্ন দেয়, তাদের আদেশ অবজ্ঞা করার দুঃসাহস সে কি আমার আছে? এই বলে লোকটি জল গ্রহণ করে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ছোট্ট ছেলেটির মাকে উদ্দেশ্য করে বললেন, শোন মা, জলের ঋণ তো আমি শোধ করতে পারবো না। তোকে একটা কথা বলি, তোর ছেলেকে একটু সাবধানে রাখিস, কেমন? আপনি কি খারাপ কিছু বুঝছেন বাবা ঠাকুর? ছোটনের কিছু হবে না তো? আচ্ছা মা, বলতো দেখি, ওর কপালের মাঝখানে কি সময় সময় ছোপ ছোপ দাগ ফুটে ওঠে? হ্যাঁ বাবা ঠাকুর, ঠিক বলেছেন, পরে তা নিজেই মিলিয়ে যায়। শোন মা, ওকে বাইরে পাঠালে তোর সিঁথির সিঁদুরের টিপ পরিয়ে দিস, না হয় সিঁথির সিঁদুর মাথার চুলের মাঝখানে লাগিয়ে দিস। কেন বাবা ঠাকুর, আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? প্রতিটা মানুষের চারিপাশে তার একটা নিজস্ব জ্যোতি বিরাজমান, তবে এর জ্যোতি একটু অন্যরকম। তাছাড়া এর হাড় 12টি রজগুণে সিদ্ধ। এর হাড় থেকে ঠিক সেই ধরনের পাশা তৈরি হতে পারে যা মহাভারতের সময় শকুনি ব্যবহার করেছিলেন। তাই যে কোনো তান্ত্রিক এর বলি দিতে চাইবে। তোর সিঁথির সিঁদুর ওর আশেপাশের জ্যোতিকে লুকিয়ে রাখবে। এমন সময় আমার মনে হলো
এমন এক ছেলে যার কপালে অদ্ভুত দাগ সৃষ্টি হয়, অর্থাৎ শিবগুণ, যার হাত থেকে দিব্য অস্ত্র তৈরি হতে পারে, অর্থাৎ শক্তিগুণ। এই সবই ভাবছি, হঠাৎ কে বলে উঠল, রণদা, এখানে আমার কাজ শেষ, বাকি কাজ তোর। এখন চলি রে, তোর সাথে আবার তিব্বতে দেখা হবে, কেমন? তার এভাবে ডাকা দেখে মনে পড়ল যে গলার স্বর আমি শুনলাম সেটা তো গুরুদেবের। সাথে সাথেই মুখ তুলে দেখলাম কেউ নেই। তাহলে তাহলে কি আমি সব ভুল শুনলাম, নাকি এটাই সংকেত, এটাই সেই বালক যার খোঁজ আমি করছি? এরপর এলো সেই সন্ধিক্ষণ। দুবরাচোরের ওই বাড়ির সবাই এলো আমাদের গ্রামে কীর্তন শুনতে। আমি গ্রাম ঘোরাবো বলে ওই বাচ্চাটিকে ওর মায়ের মত নিয়ে সোজা পৌঁছে যায় আমার দাদুর বাড়িতে। ভাবলাম যদি কিছু খুঁজে পাই, কিন্তু কিছুই আর পেলাম না। তখন ছোট ছেলেটি বলল, জেঠু, তুমি কি খুঁজছো? জানিস বাবা, একটা বই কিছুতেই খুঁজে পাচ্ছি না। এরপর দুজনেই দোতলা পৌঁছালাম। শুধু দক্ষিণের ঘরটা ছেড়ে এক এক করে দোতলার সব ঘর খোঁজা শেষ। দক্ষিণের ঘরটা যখন খুঁজছি তখন হঠাৎ ছেলেটি বলল, জেঠু, এটা আমি নেব? এই বলে সে ছোট্ট ছোট্ট পায়ে গিয়ে আলমারির পাশ থেকে একটা বাক্সকে টানার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। জেঠু, হেল্প! আমি অবাক হয়ে দেখলাম, সত্যি একটা সুন্দর লোহার বাক্স। তার কিছুটা অংশ উকি মারছে সেই আলমারির দুই পায়ের মাঝখানের অংশ থেকে। টেনে বের করে আনলাম। সত্যি অপূর্ব সেই বাক্স, তার ওপর সুন্দর কারুকার্য করা, নানা ধরনের মূর্তি প্রতিমূর্তি খোদাই করা। তবে বুঝতে পারছিলাম না কিভাবে খুলব। হঠাৎ মাঝ বরাবর একটা হাতির সুর ঘোরাতেই একটা শব্দ করে বাক্সটা খুলে গেল এবং নাকে এলো তুলসী পাতা ও ন্যাপথলিন মিশ্রিত একটা গন্ধ, এবং সেখানে কিছু একটা লাল শালুকে মোড়া ছিল। মোড়ক খুলতেই বেরিয়ে এলো একটা লাল রঙের বই, নাম ব্রহ্মাণ্ড পুরাণ। সত্যি এক দিব্যতা ও ভব্যতা বিরাজমান। সেই বইটি নিয়ে আমি চলে আসি। সারা রাত অধ্যয়ন করে জানতে পারি এই ব্রহ্মাণ্ডে যত দেব দেবী, জন্তু, দানব, অসুর, পিশাচ, গন্ধর্ব, নাগ, সবার ভোগ ও পুজো পদ্ধতি লেখা আছে। এ যেন এক হারানো গুপ্তধন। কারণ এমন এমন দেবদেবীর কথা এখানে লেখা আছে, এখন তার কোনো অস্তিত্বই নেই মনে হয়। বাড়ি এলাম আর বইটা দেখে বাক্সটাকে ছোট্ট ছেলেটিকে দিয়ে দিলাম। সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। এক অঘরী জাতের সাধু তার শিষ্যকে একটা মূর্তি দিয়ে বললেন, যা, এটার প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব তোর, আর বাকিটা তুই জানিস তোকে কি করতে হবে। সেই স্বপ্ন এতটাই অস্পষ্ট যে কিছুতেই কিছু বুঝে উঠতে পারলাম না।
এরপর দিন কাটে, আর এভাবেই চলে যায় আরও একটা মাস। কাল চৈত্র মাসের আমাবস্যা, তাই রওনা দিলাম কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। পরের দিন দুপুরের দিকে পৌঁছালাম। দেখি সেই তান্ত্রিক বসে আছে। আমাকে দেখেই বললেন, আয় আয় বস, আমি জানতাম তুই আসবি। তবে বইটা এনেছিস তো? আগে হ্যাঁ। শোন, পাশের কুয়োটা থেকে স্নানটা সেরে আয়, তোকে পুজোয় বসতে হবে। আমি আজ্ঞা মতো তাই করলাম। পুজোয় বসলাম এবং সেই তান্ত্রিক তার ঝুলি থেকে একটা মূর্তি বের করে সামনে রাখলো। সেই মূর্তির রূপ অপূর্ব এবং মনোমোহিনী, যেন সারা জগতের শক্তি একত্র করে সম্মানিত করছে। এই রূপ মূর্তি আমি আগে কখনো দেখিনি। দেবীর মুখে মলিন হাসি, দেবী সন্তান সম্ভাবা পদ্মাসনে বসে আছেন, কোনো অলংকার নেই। মাথায় একটা চন্দ্র শোভা পাচ্ছে। দেবীর 10 হাত এবং মাথায় আছে জটা স্বরূপ কেশ রাশি। 2 হাত গর্ভের সন্তানকে আগলে রেখেছে। এক হাতে একটি খড়গ, অন্য হাতে একটি ত্রিশূল। এক হাতে তিনি শস্য ধারণ করেছেন, অন্য হাতে ধারণ করেছেন একটি পুস্তক। এক হাতে দেবী অভয় প্রদান করছেন, অষ্টম হস্তে একটি বেলপত্র, নবম হস্তে পবিত্র অগ্নি এবং দশম হস্তে একটি ডিম। আমি আশ্চর্য মুগ্ধ হয়ে দেবীকে দর্শন করছি। হঠাৎ তান্ত্রিকের কথায় ঘোর কাটল। তিনি বললেন, শোন, তোর পুস্তকে মা শঙ্করসিনী দেবীর পুজোর পদ্ধতি দেখে পুজোটা শুরু কর। আমি মায়ের জন্য ভোগ বানিয়ে আনছি। আমার মনে পড়ল গুরুদেব আমাকে এই দেবীর উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, এই দেবীর কথা পুরাণে উল্লেখ থাকলেও এনার পূজা পদ্ধতি আজ অবলুপ্ত। তবে এই অদ্ভুত পুস্তকে এই দেবীরও উল্লেখ আছে দেবীর পূজা পদ্ধতিও। তবে মুশকিল হলো, পুস্তকে দেবীর 2 রূপের কথা উল্লেখিত আছে। এক রূপ রুদ্র আর অন্যটি মৃন্ময়ী। 2 রূপের পূজা পদ্ধতি এক হলেও তাদের ভোগ আলাদা। তাই মা মৃন্ময়ী শঙ্করসিনীর পূজা আরম্ভ করলাম। এদিকে রাত গভীর হয়েছে। মাথার ওপর বটগাছটা হাওয়ার দাপটে মাঝে মাঝে নড়ে উঠছে। যজ্ঞ শুরু করেছি। ইতিমধ্যেই দূরে আলো আধারির প্রান্ত থেকে কেউ যেন এদিকে আসছে। কিছুক্ষণ পরে দেখলাম এটা যে ওই তান্ত্রিক। কিন্তু এ কি? সে ভয়ানক দৃশ্য দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। তান্ত্রিক চুলের মুঠি ধরে এক গর্ভবতী মহিলাকে টেনে নিয়ে আসছে। পুজোর মাঝে ওঠার নিয়ম নেই। লক্ষ্য করলাম মহিলাটির কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি মহিলাটা মারা গেছে? এটাই ভাবছি। এরপর দেখি তান্ত্রিক পূজাস্থল থেকে কিছুটা দূরে কিছু কাঠ দিয়ে একটা ছোট্ট চিতার মতন তৈরি করলেন। হঠাৎ পাশে পড়ে থাকা খড়গটা দিয়ে এক ঝটকায় মহিলার মুন্ডুটা কেটে ফেলল তান্ত্রিক। মহিলার দেহটা
ছটপট করতে থাকলো। বুঝলাম মহিলাটি এখনই মারা গেলেন, এর আগে তিনি জীবিত ছিলেন। এক কথায় তাকে হত্যা করা হলো। আমার গা গুলিয়ে উঠল, হাত পা মাথা সব ঘুরতে থাকলো। আমি আধো অচেতন মনে মন্ত্র পড়তে থাকলাম। হঠাৎ হঠাৎ দেখলাম তান্ত্রিক কাটা মুন্ডুটা ওই ছোট্ট চিতার কাঠের মধ্যে পুড়ে দিলেন, আর গলার কাটা অংশে হাত ভরে হৃৎপিণ্ডটা বের করে একটা কচু পাতায় রাখলেন। আর সব শেষে সে খাড়া দিয়ে পেট কেটে বের করে আনলেন এক নবজাতক শিশুকে। সে বেরিয়ে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর তান্ত্রিক এক কলা পাতায় সদ্যজাত শিশু এবং হৃৎপিণ্ডটা এনে রাখলো আমার সামনে। শিশুটা কাঁদতে কাঁদতে চুপ করে ঘুমিয়ে পড়ল বোধহয়। কিছুক্ষণ পর তান্ত্রিক সে কাটা মুন্ডুটা নিয়ে এসে রাখলো আমার সামনে। সেটি এখন আগুনের তাপে খুলিতে পরিণত হয়েছে। আমাকে উদ্দেশ্য করে তান্ত্রিক বললেন, হে নে, তোর মায়ের ভোগ এনে দিলাম। আমার হাত পা কাঁপছে, তবু মন্ত্র উচ্চারণ বন্ধ করিনি। আমি যদি মন্ত্র উচ্চারণ বন্ধ করি তাহলে হয়তো আজ আমারও মৃত্যু অনিবার্য। মৃত্যু হয় আমার নেই, তবে ভাবলাম আজ আমি যদি কিছু না করি তাহলে এই তান্ত্রিক এই হত্যালীলা চালিয়ে যাবে। আর এটাও উপলব্ধি করলাম, তন্ত্র ঈশ্বরকে পাওয়ার পথ হলেও মানুষ নিজের স্বার্থ চরিতার্থ ও ক্ষমতা লাভের আশায় তন্ত্রকে ব্যবহার করে চলেছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি আমার সাধন জীবনে একটাও জীব হত্যা করব না, তাতে আমার যা হবে হোক। আর এই মাতৃহারা শিশুটির মায়ের বলিদান এভাবে নষ্ট হতে দেব না। আসলে সেই তান্ত্রিক মা রুদ্র শঙ্কর্ষিণীর কালীর আহ্বান করতে চাইছেন, তার জন্য এই ভোগ। আমিও ঠিক করলাম মা মৃন্ময়ী শঙ্কর্ষিণীর প্রাণ প্রতিষ্ঠা করব, তাতে আমার প্রাণ যায় যাক। ইতিমধ্যে তান্ত্রিক কিছুটা তফাতে একটা বট গাছের নিচে আসন করে বসেছেন। আমিও পূজা সম্পন্ন করতে উদ্যত হলাম। কিছুক্ষণ পর পূজার অন্তিম পর্ব উপস্থাপন হলো। এবার পালা ভোগের। এদিকে পূজাস্থলে রক্তাক্ত হৃৎপিণ্ড ও সদ্যজাত শিশুর উপস্থিতি পূজাস্থলকে অপবিত্র করেছে। পুস্তক অনুসারে আমাকে অশুচি দূর করার জন্য পাশে পড়ে থাকা এক ত্রিশূল বিদ্ধ করলাম আমার নিজের বাম হাতে। রক্ত জোগাড় করলাম এবং সেই রক্ত ঢেলে দিলাম যজ্ঞকুণ্ডে। সাথে সাথেই মা শঙ্কর্ষিণীর ভোগ হিসাবে মধু ঢেলে দিলাম যজ্ঞকুণ্ডে। এক রক্তাক্ত আভা মূর্তি থেকে বিচ্ছুরিত হতে থাকলো। ঠিক তখনই তান্ত্রিক চোখ খুলে তাকিয়েছে। এখন তার চোখ বড় বড়।
সেই রক্তাক্ত চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন, তুলে নিলেন খাড়া, হুঙ্কার দিয়ে বললেন, তবে রে হারামজাদা, আমার সাথে চালাকি, নষ্টামি হচ্ছে আমার সাথে। কুকুরের জাত, আজ আমি তোর মুন্ডু নেব। আমি ভাবলাম এটাই আমার অন্তিম সময়। তবে হে পরম পিতা, আমার দোষ ক্ষমা করুন। নিজের অদৃষ্টকে স্বীকার করে নিয়েছি আমি। সে সময় হঠাৎ দেখি আমার থেকে 5 হাত দূরে এসে তান্ত্রিকের হাত থেকে খাড়াটা পড়ে গেল এবং সে পদ্মাসনে বসে পড়ল। গলার আওয়াজ এখন তার সম্পূর্ণ ভিন্ন। সে মূর্তিটাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তাহলে তুই এর হাতেই জাগ্রত হলি মা? বেশ বেশ, তাহলে এখন নতুন যুদ্ধের আরম্ভ হোক। শোন রণদা, আমি কালানন্দ তান্ত্রিক। তোর সামনে যে বসে আছে সে আমার শিষ্য। আমি আসলে তোর থেকে অনেক অনেক ক্রোশ দূরে। যদি জিজ্ঞাসা করিস আমি দূর থেকে নিজের আত্মাকে অন্যের শরীরে কিভাবে স্থাপন করলাম, তাহলে বলি শোন। তোর কাছে যেরকম একটি পুস্তক আছে যেখানে ব্রহ্মাণ্ডের যত দেব দেবী, জন্তু, দানব, অসুর, পিশাচ, গন্ধর্ব, নাগ সবার ভোগ ও পূজার পদ্ধতি লেখা আছে, আর লেখা আছে বিলুপ্ত শঠকর্মের মন্ত্র, ঠিক এমনি আর এক পুস্তক আমার কাছেও আছে। আমিও আমার প্রথম তন্ত্র জীবনে ভেবেছিলাম মানুষের ভালো করব, উপকার করব, কিন্তু এই গ্রহে এবং এই ব্রহ্মাণ্ডে মানুষ একমাত্র জীব যার জন্য প্রকৃতি কষ্ট পায়, এবং পরবর্তী প্রজন্মে সেই দুঃখ আরও বাড়বে। সেই সব আমি দেখেছি এবং নিজেকে একই আতুধানে পরিণত করার সংকল্প নিই। আমি জানতাম তুই মৃন্ময়ী মা শঙ্কর্ষিণীকে আহ্বান করবি, তাই যা, এই মূর্তি নিয়ে যা, শক্তিশালী হ। তুই এখনো আমার সমতুল্য নোস। আজ থেকে ঠিক 50 বছর পর আমি তোকে খুঁজে বের করে হত্যা করব। ঠিক ঠিক যেমন তোর বাবাকে হত্যা করেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। একসাথে আমার মধ্যে দুঃখ, রাগ এবং এক ধিক্কার মিশ্রিত মনোভাব হচ্ছিল, তবে প্রকাশ করার মতন সাহস ছিল না। তিনি আবার বলতে শুরু করলেন, শোন, আমি 10 বছর মা রুদ্র শঙ্কর্ষিণী কালীকে জাগ্রত করার চেষ্টা করেছি। তার প্রমাণ পাবি মন্দিরের পেছনে জবা গাছের নিচে। সেখানে পোতা আছে 10টি মরার খুলি। সেই খুলিগুলোর সাথে তোর বাপের খুলিটাও আছে। পারলে খুলিগুলো দিয়ে পঞ্চমুণ্ডীর আসন তৈরি করে নিজের শক্তিকে দ্বিগুণ করতে পারিস। এবার শোন, তোকে মূর্তির উৎস কাহিনী বলি। এ বলে তিনি মূর্তির আবির্ভাবের ইতিহাস শুরু করলেন।
বললেন, দেব সেনাপতি কার্তিক তারকাসুর বধের পর তার 3 পুত্র লুকিয়ে পড়ে এবং তপস্যা করে ব্রহ্মদেবের কাছে বর চায় তাদের 3টি পুর অর্থাৎ জায়গা দিতে, যার একটি স্বর্ণের, যা থাকবে স্বর্গে, অন্যটি হবে রূপার, যা থাকবে মহাকাশে, এবং তৃতীয়টি হবে লোহার, যা থাকবে ভূমিতে। এবং কেউ যদি অভিজিৎ নক্ষত্রে মনের মধ্যে কোনো ভাব অর্থাৎ রাগ, ঘৃণা, ভয়, ঈর্ষা না রেখে এমন এক রথ যার কল্পনা কেউ কোনোদিন করেনি সেটাতে চেপে একসাথে একবারই 3 পুরকে একটি বাণ দ্বারা ভেদ করতে পারে, তবেই যেন তাদের মৃত্যু হয়। এরপর এরা হয়ে উঠেছিল অন্যতম হিংস্র অসুর। এদেরকে বধের জন্য এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব ও সমস্ত দেবগণ, এবং তৈরি হয় এক অকল্পনীয় রথ। পৃথিবী হয় রথের কাঠামো, ডান চাকা হয় সূর্য ও বাম চাকা হয় চন্দ্র। 12টি আদিত্য এবং 16টি চন্দ্রমা কলার দ্বারা নির্মিত হয় চাকার বেড়ি। সব নক্ষত্র বাম দিকে সুজিত। সুমেরু হয় রথের বসার স্থান। স্বর্গ মোক্ষ হয় রথের পতাকা। বেদ হয় রথের ঘোড়া এবং হস্তাচল ও উদয়াচল হয় ঘোড়া টানার তরী। এইভাবে তৈরি হয় এক রথের। এই রথের সারথি হলেন স্বয়ং ষষ্ঠা ব্রহ্মাদেব। কিন্তু এত দিব্য রথের ভারসাম্য হারিয়ে যাচ্ছিল, তা দেখে বিষ্ণুদেব ষাঁড় হয়ে এদের হাল ধরেন। এরপর তৈরি হয় মহাদেবের জন্য অস্ত্র। 5টি দিব্য দিব্য ধনুকের মধ্যে অন্যতম এবং মহাদেবের প্রিয় অস্ত্র পিনাক, যার ধনুক নির্মাণ হয় সুমেরু পর্বত দ্বারা এবং যা ডোর হয় স্বয়ং বাসুকী নাগ, এবং এর বাণ হল স্বয়ং বিষ্ণু এবং তার সাথে অবস্থান করে বায়ু, অগ্নি ও যম। সেই অস্ত্র নিয়ে মহাদেব রথে চড়ে আসেন এবং অভিজিৎ নক্ষত্রে তিনি তার বাণ নিক্ষেপ করলেন। সেই সময় মহাদেব হাসছিলেন, কিন্তু তার চোখ হতে অনর্গল জলের ধারা প্রবাহিত হচ্ছিল, এবং এভাবেই ত্রিপুর ধ্বংস হয়। এর পরের ঘটনাই হলো আসল ঘটনা। মহাদেব সেই ধনুক দেন পরশুরামকে এবং তার হাত হতে রাজা জনক এবং সেই ধনুক ভেঙে শ্রীরামের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের কিছুদিন পর রামের নিজের দিদি শান্তা সেই দিব্য অস্ত্রের 2 টুকরো আনেন এবং দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করেন এবং এই 2 টুকরো থেকে 2টি মূর্তি তৈরি করতে বলেন। সেই মূর্তির একটা হলো এই মা শঙ্কর্ষিণী। সেদিন কালানন্দ তান্ত্রিক আরও বলেছিলেন যে এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা নাকি অর্ধেক সম্পন্ন হয়েছে। বাকি অর্ধেক সম্পন্ন করতে হলে আমাকে বাঁকুড়ার এক গ্রামে যেতে হবে। সেখানে আছে এই মূর্তির আরেকটা অংশ। তিনি আরও বললেন, আমার আত্মা আমার শিষ্যর দেহ থেকে বেরিয়ে গেলে সে আবার তোকে মারতে উদ্যত হবে। তাই তুই এখনই একে হত্যা কর, কারণ
কারণ আমি নিজের হাতে তোকে হত্যা করতে চাই। কিন্তু আমি ঠিক করেই নিয়েছিলাম, মরলে মরব, কিন্তু কোনো মানুষকে বিনা কারণে হত্যা করব না। সেই তান্ত্রিক চোখ খুলেই তার খাড়া নিয়ে তেড়ে আসলো এবং মন্দিরের সিঁড়িতেই হোঁচট খেয়ে পড়ে গেল। এবং আশ্চর্যভাবেই কিছুক্ষণ আগে যে ছোট্ট ত্রিশূল দিয়ে পাপ মোচন করেছিলাম, সেই ত্রিশূলটা বিদ্ধ হলো তার বুকে। সেই তান্ত্রিক ব্যথাতে ছটপট করতে করতে মারা গেলেন। আমি পবিত্র শ্মশান ভূমির সেই পরিত্যক্ত মন্দির থেকে দুইটি জিনিস তুলে নিলাম। প্রথমত সেই মূর্তি, দ্বিতীয়ত সেই সদ্যজাত সন্তানকে। তারপর কিছুক্ষণ সব চুপ। নীরবতা ভেঙে আকাশ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা জেঠু, ওই সদ্যজাত সন্তানের কি হলো? আর ওই তান্ত্রিকটা তোমাকে মূর্তিটার যে উৎস কাহিনীর কথাটা বলল, সেটা কি? উফ, বাবা রে বাবা, এত প্রশ্ন! সব বলছি, শোন তবে। যখন কোলে বাচ্চাটাকে নিয়ে দেখি কন্যা সন্তান, সে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সে হয়তো জানেই না আর মা এখন আর নেই। তবে দেখলাম তার বাঁ পায়ের কোড়ালিতে এক অদ্ভুত চিহ্ন। সে চিহ্নের কথা পরে আরেকদিন বলবো। তবে সেই মেয়েটিকে কিন্তু চিনিস তোরা? কে গো জেঠু? ইতিমধ্যে জেঠুর চোখ পুজোর ঘর থেকে বেরিয়ে আসা সতু দিদির দিকে ইশারা দিল এবং বলল, ওকে আমার দাদা ও হারানের জিম্মায় রেখে আবার বেরিয়ে পড়ি শক্তিশালী হতে। কারণ বুঝেছিলাম আমার লড়াই এক অদ্ভুত শক্তির সাথে, যে শক্তির বলে পার্থিব শরীরকে অপার্থিব করে ফেলেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি গেছিলে? জেঠু হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, সেই ঘটনা বলবে না? না, আজ না, অন্য আরেকদিন। যা, এখন বাড়ি যা দেখি। কাল তো সানডে, কাল আসিস। আচ্ছা জেঠু, তুমি কি ওই মাথার খুলিগুলো নিয়ে সত্যি পঞ্চমুণ্ডির আসন তৈরি করেছিলে? না, ভাবতে থাকলাম কি করা যায়। পরে ওই বইয়ের এক পাতায় দেখলাম এগুলো দিয়ে এক মন্দির প্রতিষ্ঠা করা যায়। তাই মানব কল্যাণের জন্য সেই মাথার খুলিকে দিয়ে এক জাগ্রত ভৈরব মন্দির স্থাপন করি, যা সেইখানে থাকা এক মহাশক্তির সেবায় সর্বদা তৎপর থাকে। আচ্ছা জেঠু, কোথায় সেই মন্দির? আমরা গেলে দেখতে পাবো? ছোট থেকে শ্মশান কালী মন্দির যাস, তার পাশে থাকা ভৈরব মন্দিরটা চোখে পড়েনি তোর? হ্যাঁ? আমি অবাক হলাম এটা ভেবে যে আমাদের দুবরাজপুরের জাগ্রত কালী মন্দিরের মধ্যে এটি একটি। কেন জাগ্রত বলছি সেই কথা পরে একদিন বলবো।
কিন্তু এর পাশে থাকা ভৈরব মন্দিরের কথা হয়তো আজও অনেকের কাছে অজানা। আকাশ জেঠুর দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, সেই অদ্ভুত বালকটা কে জেঠু, যে তোমাকে বইয়ের সন্ধান দিল? জেঠু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি রে বুড়ো, যাবি নাকি বাসক ফুল তুলতে? আমি সব কিছুই বুঝতে পারলাম, কিন্তু কিছুই বললাম না। আজ আপনারা শুনলেন রণতপস্যা তান্ত্রিক সিরিজের পঞ্চম গল্প, দেবী শঙ্কর্ষিণীর আবির্ভাব। গল্পে নাট্যরূপ দিয়েছেন কৌস্তব সাহা, প্রমাণ সংশোধক দীপান্বিতা ও সৈকত, কথক সুষম রক্ষিত ও সৈকত। অন্যান্য চরিত্রে রুদ্র, প্রত্যুষা, মমিতা ভট্টাচার্য, সুপ্রভাত, তোষা কর্মকার। সাউন্ড রেটিংয়ে সায়ক চট্টোপাধ্যায়, পোস্টারে আকাশ, পিক্সেলেট থেকে। তাহলে গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তাহলে শুনতে থাকুন গল্পমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।